এই পৃথিবীতে প্রথম পা রাখার পর একজন মানুষ জানতেন একদিন তাকে এখান থেকে চলে যেতে হবে। তবে তার উত্তরাধিকার কে হবে? মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসসালাম যখন তার প্রথম সন্তানকে হারালেন ভাইয়ের হাতে, তখন তিনি ভেঙে পড়েছিলেন। শোক, ব্যথা আর নিঃসঙ্গতার মাঝে আল্লাহ তাকে দিলেন এক আশীর্বাদ, এক পুত্র, যার নাম ছিল শীষ, যার অর্থ আল্লাহর উপহার। শ্রদ্ধেয় দর্শক, আজ আমরা আলোচনা করব একজন মহান নবীর কথা, যাকে অনেকেই চিনি না, অথচ তিনি ছিলেন মানবজাতির ইতিহাসের সূচনা লগ্নে নবুয়তের ধারক। তিনি হলেন হজরত শীষ আলাইহিসসালাম। প্রারম্ভিক পরিচয়। শীষ আলাইহিসসালাম এই নামের অর্থই হচ্ছে আল্লাহর দান বা ঈশ্বর প্রদত্ত উপহার। তিনি ছিলেন হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের পুত্র। হাদিস ও ইসলামী ঐতিহ্য থেকে জানা যায়, যখন হজরত আদম আলাইহিসসালাম তার পুত্র হাবিলকে হারালেন কাবিলের হাতে, তখন তার হৃদয়ে শোকে মহীয়মান ছিল। ঠিক তখনই আল্লাহ তাকে এক পুত্র দান করলেন, যার নাম শীষ আলাইহিসসালাম, নবুয়তের উত্তরাধিকার। শীষ আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের যোগ্য উত্তরসূরি এবং তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব লাভ করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহের মতে আল্লাহ তাআলা তার উপর 50টি সহিফা নাজিল করেন, যেগুলোতে মানব জীবনের নৈতিকতা, ইবাদত, বিচার ও সমাজ ব্যবস্থার দিক নির্দেশনা ছিল। শীষ আলাইহিসসালামের নবুয়ত ছিল আদম আলাইহিসসালামের আদর্শ ও শিক্ষার ধারাবাহিকতা। তিনি তার জাতিকে তাওহীদের পথে ডাকতেন, মানুষকে শিরক থেকে বাঁচাতেন এবং আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য উৎসাহিত করতেন। সমাজ ও শয়তানের ষড়যন্ত্র। শীষ আলাইহিসসালাম এর সময় সমাজে 2টি গোষ্ঠী ছিল, আদম ও শীষ আলাইহিসসালামের ধারায় আল্লাহ ভক্ত গোষ্ঠী, কাবিলের অনুসারী গোমরাহ গোষ্ঠী। কাবিলের অনুসারীরা পাপাচারে লিপ্ত ছিল। শয়তান এই গোষ্ঠীর মাধ্যমে পৃথিবীতে গান বাজনা, অশ্লীলতা ও বেহায়াপনার সূচনা করে। ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহের বর্ণনা অনুযায়ী শয়তান প্রথমবারের মতো বাদ্যযন্ত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে তোলে। শীষ আলাইহিসসালাম এই বিভ্রান্তি মোকাবেলা করেন। তিনি সতর্ক করেন তার জাতিকে যেন তারা এই অপসংস্কৃতি ও বিভ্রান্তির পথে না চলে। শিক্ষাদান ও প্রজন্ম গঠন। শীষ আলাইহিসসালাম কেবল একজন নবীই ছিলেন না, বরং একজন আদর্শ নেতা ও শিক্ষকও ছিলেন। তিনি তার সন্তানদের শিক্ষিত ও ধর্মপরায়ণ করে গড়ে তুলেছিলেন। তার অন্যতম শিক্ষাদানের বিষয় ছিল আল্লাহর একত্বে বিশ্বাস, হালাল হারাম সম্পর্কে জ্ঞান, সামাজিক ন্যায় বিচার, মৃত্যুর পরের জীবন এবং নবী রাসূলের ধারাবাহিকতায় একদিন এমন একজন রাসূল আগমন করবেন যিনি হবেন শেষ নবী। অনেক হাদিসে বর্ণিত আছে, প্রাচীন নবীগণ শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী করতেন। হজরত শীষ আলাইহিসসালাম ও তার অনুসারীদের সেই মহান নবীর আগমনের বার্তা দিয়েছেন। দীর্ঘ জীবন ও ইন্তেকাল। ইসলামী ঐতিহ্য অনুযায়ী হজরত শীষ আলাইহিসসালাম প্রায় 912 বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি আল্লাহর পথে দাওয়াত, মানুষকে হেদায়েতের পথে আনা এবং সমাজকে ঈমানের আলোয় আলোকিত করার কাজে ব্যয় করেন। তার ইন্তেকালের পর বলা হয় তাকে হেবরন, বর্তমান ফিলিস্তিনে দাফন করা হয়, যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। কেন তাকে মনে রাখা জরুরি? শীষ আলাইহিসসালামের জীবনের একটি বিশেষ গুরুত্ব হল তিনি নবুয়তের ধারাবাহিকতা শুরু করেছেন। তিনি আদম আলাইহিসসালামের সরাসরি উত্তরসূরি ছিলেন এবং মানবজাতির প্রাথমিক দিক নির্দেশনার অন্যতম স্তম্ভ। তার সংগ্রাম, শিক্ষা ও আদর্শের আলো আজও আমাদের জন্য শিক্ষণীয়। আসছে আমাদের পরবর্তী পর্বে এক মহান নবীর কাহিনী, যার কীর্তি মিশে আছে ফেরেশতা ও আকাশের সঙ্গেও। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম, আকাশে ওঠা নবীর রহস্যময় কাহিনী। ইনশাআল্লাহ মিস করবেন না।